ঈদ মানেই হচ্ছে স্পেশাল। আর এই স্পেশাল দিনে যদি নবাবী লাচ্ছি সেমাই না হয় তাহলে তো ঈদ স্পেশাল হবেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন। আজ আমি আপনাদেরকে নবাবী লাচ্ছি সেমাই তৈরি করে দেখাবো। কোনো রকম ক্রিম ছাড়া সামান্য কিছু উপকরণে একদমই অল্প সময়ে কিভাবে এই নবাবী লাচ্ছি সেমাইটি তৈরি করে ঈদ স্পেশাল দিনটিকে স্পেশাল করে তুলতে পারবেন, আজ আমি সেই রেসিপিটি শেয়ার করব। উপরটা ক্রিস্পি আর মাঝখানটা জুসি এবং ক্রিমি এই নবাবী লাচ্ছি সেমাইটি ছোট থেকে বুজুর সবারই পছন্দের এই ডেজার্ট। আজ আমি এই লাচ্ছা সেমাইয়ের ডেজার্টটি এতটা সহজে তৈরি করে দেখাবো যে যারা কিনা নতুন রাঁধুনি বা কখনো রান্নাঘরে যায়নি বা স্টুডেন্ট, তারাও অনায়াসে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবে নবাবী লাচ্ছি সেমাই। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রথমে একটি প্যানে 1 চা চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি কিছু বাদাম ভেজে নেব। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সাথে বাদামগুলো খুব ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এই পর্যায়ে উঠিয়ে নেব। আর আপনারা ঘিয়ের বদলে এখানে বাটারও দিতে পারেন। বাদামগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে আরও 1 চামচ ঘি দিয়ে দিব। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিব। তো এখানে আমি বাজারে 200 গ্রামের যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট থাকে ওই সেমাইয়ের 1 প্যাকেট সেমাই এখানে ব্যবহার করেছি। তো সেমাইটাকে ঘি দিয়ে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে অনবরত নেড়েচেড়ে সেমাইটা ভেজে নিতে হবে। তো সেমাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তো এই চিনি পরিমাণটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এই পর্যায়ে সেমাইয়ের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজার হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে চিনিগুলো গলে গিয়েছে কিন্তু কোনো প্রকার পানি ছাড়েনি। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চিনিটা গলে আসে তো সেই পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি সামান্য আরেকটু ঘি দিয়ে নিলাম। এটা একদমই অপশনাল। ঘিটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ সেমাই একটা বাটিতে তুলে নেব। আর 1 ভাগ সেমাইয়ের ভিতরে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা চাইলে এখানে যে কোনো কালারের ফুড কালারই ব্যবহার করতে পারেন। তো কালারটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে সেমাই সেট করার জন্য একটি সার্ভিং ডিশে আমি কিছু পরিমাণ সেমাই নিয়ে নিলাম। আর এই সেমাইটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে চারিদিকে চেপে চেপে সেট করে নিতে হবে। তো সার্ভিং ডিশের চারিদিকে সেমাই সেট করা হয়ে গেলে সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটি প্যানে 1/2 লিটার জাল করে নেওয়া লিকুইড দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এখানে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যে কোনো একটা দিলেও হবে। এখানে জাল করে নেওয়া দুধ ব্যবহার না করলে যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই জাল করে হালকা একটু ঘন করে তারপরে সবগুলো উপকরণ দিবেন, তা না হলে কাঁচা দুধের ব্যাড স্মেল আসবে। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। তো মিশ্রণটি বলক চলে আসলে এই পর্যায়ে ঘন হয়ে আসবে। তো বলক চলে আসার পরে বেশ কিছুক্ষণ রান্না করার প্রয়োজন নয়, জাস্ট 1 মিনিট রান্না করে নিলেই নামিয়ে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো বেশি ঘনও না আবার পাতলাও না, যখন মিডিয়াম ঘনত্বে চলে আসবে তো সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সেট করে রাখা সেমাইয়ের উপরে ঢেলে দিব। অবশ্যই মিশ্রণটি গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এবার ওই ক্রিমের উপরে ভেজে রাখা সেমাই দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিব। উপরে আর নিচে সেমাইয়ের যে লেয়ারটা আছে সেটা অবশ্যই চেষ্টা করবেন সমান করে দেওয়ার, তাহলে খেতে খুব ভালো লাগবে। সেমাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে গার্নিশ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিশ দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন। তো দেখি বুঝতে পেরেছেন কতটা সহজে তৈরি হয়ে গেল আজকের নবাবী লাচ্ছি সেমাই। তা আপনারা যে কোনো বড় মোল্ড বা বাটিতে সেট করতে পারেন, অথবা এরকম ছোট ছোট ডেজার্ট কাপগুলোতেও পরিবেশন করতে পারেন। ডিম ছাড়াই এই নবাবী লাচ্ছি সেমাইটা যে খেতে এতটা মজার হয়, একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। অন্য যে কোনো মজার ও সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।